সকালটা শুরু হয়েছে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভের মধ্য দিয়ে। 3 দিন ধরে চলছে তাদের এই বিক্ষোভ কার্যক্রম। সচিবালয়কে বলা হয় রাষ্ট্রের হৃৎপিণ্ড। বিক্ষোভে ভাটা পড়ে সচিবালয়ের কর্মযজ্ঞেও। তৃতীয় দিনের আন্দোলনে কর্মকর্তা কর্মচারীদের দাবি চাকরিতে 25 সালে সংশোধিত আইন বাতিল করা। এই আইনকে তারা কালো আইন বলে আখ্যা দিয়েছেন। কর্মচারীরা ফটক থেকে সচিবালয়ের অন্যান্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করেছেন। এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক হওয়ার কথা ছিল। পরে জানা যায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় কর্মচারীদের সঙ্গে বসতে পারছেন না আসিফ নজরুল। এ কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে। এদিকে সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তারা বিগত সরকারের সমর্থক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার চট্টগ্রামের 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এক পথ সভায় একথা বলেন তিনি। বাধা দিবেন, আপনারা মনে রাখবেন সচিবালয়ে আন্দোলনকারী সব আমলাদের নতুন অধ্যাদেশ অনুযায়ী চাকরিচ্যুত করে নতুন নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। একই সঙ্গে এই আন্দোলনে কাদের ইন্ধন রয়েছে তা জনসম্মুখে আনতে সরকারকে অনুরোধ করেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এসব দাবি জানান এনসিপির এই নেতা। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানান কর্মচারীরা। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভে অংশ নেয়ারা বলেন কালাকানুন যুক্ত করে প্রণীত অধ্যাদেশ কেউ মানবে না। 1979 সালের সরকারি চাকরির বিশেষ বিধান ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। এই বাতিল বিধান পুনরুজ্জীবিত করার মানে নতুনভাবে বিতর্ক তৈরি করা। বর্তমান সরকার সেই কাজটি করছে। এর ফলে কর্মচারীদের অধিকার খর্ব হতে পারে। তারা কর্মকর্তাদের রোষানলে পড়বে। কাজেই এই অধ্যাদেশ বাতিল করতে হবে, অন্যথায় যে কোনো মূল্যে এটি প্রতিহত করা হবে। প্রয়োজনে তারা আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা দেবেন বলেও ঘোষণা করেন বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা। এদিকে সচিবালয়ে আগামীকালও বিক্ষোভ। দেশের সরকারি কর্মচারীদের একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।